তেমন বিচার পায়নি কেন ফিরে তুমি জবাব দাও। রাজপথ শাহী নাই, রাজপথ শাহী নাই, রাজপথ শাহী নাই। ধর্ষক রাষ্ট্রের উপর হাল্লা বল, হাল্লা বল, হাল্লা বল। পুলিশ রাষ্ট্রের উপর হাল্লা বল। তোমার মুক্তি আমার মুক্তি, নারী মুক্তি জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। ঠাঁই নেই, ঠাঁই নেই। যখনই আমরা দেখেছি আজকে সঞ্জীব ঘোষ জামিন পেয়েছে, আজকে অভিজিৎ মণ্ডল জামিন পেয়েছে, আমরা যখনই দেখেছি ধর্ষক কোনো প্রভাবশালী কেউ হচ্ছে, ক্ষমতার কাছাকাছি হচ্ছে, তখনই তাকে রক্ষা করার জন্য উঠে পড়ে তৎপর হয়ে যায়। পুলিশ প্রশাসন সবাই ধর্ষকদের পাশেই ঢাল হয়ে দাঁড়ানোর জন্য তৎপর হয়ে যায়। এবং এই ঘটনা নতুন নয়, আজকে আমরা আরজি করের ক্ষেত্রে দেখছি ঘটনা আমরা বারংবার দেখেছি এটা হয়ে আসছে। এবং একমাত্র যখন প্রান্তিক কেউ হয় যে অভিযুক্ত, তখন রাষ্ট্র ফাঁসি দিয়ে তার দায় ছেড়ে ফেলতে শুরু করে, কারণ ব্যবস্থাটা সে পরিবর্তন করতে চায় না, এই পিতৃতান্ত্রিক ব্যবস্থার কোনো পরিবর্তন সে চায়। তো আমরা আজকে এখানে এই প্রশ্নটাই করতে এসেছি যে আমরা আর কতদিন এই ব্যবস্থাটাকে মেনে নেব, আমরা আর কতদিন মেয়েদেরকে এইভাবে হারিয়ে যেতে দেব, আমরা আর কতদিন মেয়েদেরকে চুপ করিয়ে দেব, এবং সেই প্রশ্নটা করতেই আমরা আজকে এখানে জড়ো হয়েছি। আমাদের কথাটা হচ্ছে গোটা, আমি আপনাকে এক্ষুনি বললাম, গোটা সিস্টেমের বিরুদ্ধেই আমাদের প্রোটেস্ট। কারণ আমরা জানি ওই চোরে চোরে মাসতুতো ভাই সব আর কি, কেউই আমাদের মেয়েদের কেউ পরোয়া করে না। মেয়েদের কোনো মর্যাদা নিয়ে, মেয়েদের জীবন নিয়ে, মেয়েদের মর্যাদা নিয়ে কারোর কোনো পরোয়া নেই। এই একটা এখানে লাগাচ্ছি, সেটার জন্যও ঝামেলা। বিচার ব্যবস্থা তো আরোই, এই বিচার ব্যবস্থাটা তো মানে একটা মানে কি বলবো, আর কোন জায়গায় পৌঁছেছে, বিচারকরা কি বলছেন, একজন বিচারক যে ধরনের কথা বলছেন, যে মানে তারাই মানে কি বলবো, এত আজকের ভারতবর্ষের এমনিতেই এইরকম একটা অবস্থা রয়েছে। এই নয়া ফ্যাসিস্টরা আজকে যে ধরনের আক্রমণ চালাচ্ছে, সেখানে দাঁড়িয়ে আজকে জজ মানে কোর্টে বসে সমস্ত জজরা মানে অত বড় মানে কি বলবো, যে মানে হাইকোর্টের মতন ওরকম একটা মানে বিচার কোর্টে বলছে, তা বলছে তারা। আমরা বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে এখানে এসেছি, কোনো আমি যেরকম ধরুন FIR থেকে এসেছি, আরো অনেক বন্ধুরা এসেছেন বিভিন্ন সংগঠন। সুতরাং আমার সংগঠনের নামটা আমি যদি এককভাবে বলি সেটা ভালো দেখাবে না। আমরা দেখেছি যেভাবে বাংলার মহিলারা যেভাবে রাত দখলের কেন্দ্র করে আওয়াজ উঠেছিল যে তিলোত্তমার বিচার চাই, কিন্তু এখনো পর্যন্ত রাজ্য সরকার মানে কোথাও দোষীদের আড়াল করার চেষ্টা করেছিল, সেখান থেকে তাদের স্বপ্নভঙ্গ হয়েছিল যে তিলোত্তমা হয়তো ন্যায় বিচার পাবে না, কিন্তু CBI এর উপরে ভরসা রেখেছিল রাজ্যের মানুষ। কিন্তু CBIও আজকে কোথাও সেটিং করতে আসছে, যেখানে সে থেকে 3 মাসের মধ্যে চার্জশিট জমা দিতে পারল না, সেই কারণে আজকে এই খুনিরা, এই ধর্ষকরা আজকে জামিন পাচ্ছে। আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে বা বাংলার মানুষের পক্ষ থেকে আমরা ধিক্কার জানাচ্ছি সরকারকে এবং এই ঘটনাকে। সেই কারণে আমরা চাইছি না এই বিচারের জন্য, আজকে CBI এর কাছে জবাব চাইতে এসেছি যে আজকে আদৌ কি তিলোত্তমা বিচার পাবে। CBI দপ্তরে যে চার্জশিট পেশ করা হলো, আমি মনে করছি মানে CBI ব্যর্থ, কারণ ব্যর্থ না হলে এই চার্জশিট কি চার্জশিট পেশ করলো, কি আড়াল করতে চাইছে, কোন অপরাধীকে আড়াল করতে চাইছে, এর পেছনে আরো কোনো বড় মাথা রয়েছে। তার জন্য হয়তো যে আজকে যে তিলোত্তমা ন্যায়ের হয়ে প্রতিবাদ করলো,
কিন্তু এই প্রতিবাদ করা যে তার জীবন চলে গেল, সে প্রাণ দিতে হলো তার। আমরা রাজপথে নেমেছি, যতদিন তিলোত্তমার বিচার না হবে, যতদিন আমরা এই জাস্টিস না পাচ্ছি, ততদিন আইএসএফ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট এই রাজপথ দখল করে আছে এবং এই রাজপথে দাঁড়িয়ে থাকবো আমরা যতদিন বিচার না পাবো।